জীবন জীবন সত্যি সত্যি একটা যেন পালা বদলের খেলা। সুখ দুঃখ হাসি কান্না, প্রেম প্রীতি ভালোবাসা, আত্মযন্ত্রণা, জীবন কি যেন ঘিরে রাখে এই যেন এক কঠিন বেষ্টনী। মিলা আর মিলন দুজনেই দুজনের বিজড়িত এই প্ল্যাটফর্ম, এই রেল স্টেশন, এখানেই তাদের পরিচয় হয়েছিল। আর পরিচয় থেকে সম্পর্ক গড়িয়েছিল ঘনিষ্ঠতায়, আর ঘনিষ্ঠতার পর্ব থেকে প্রেম। এই প্রেম তাদের দুজনকে অনেক স্বপ্ন দেখিয়েছে, অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। তারা জীবনকে বুঝতে শিখেছিল। তারা বাস্তবে বাস্তবে একটা সুখের ছোট্ট নিয়ে করতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। একদিন একদিন ওরা স্টেশনে এসেছিল একটু দেরিতে। ট্রেন চলে এসেছিল। ট্রেনের হ্যান্ডেল ধরতে গিয়ে নীলার হাত ফসকে গিয়েছিল, আর নীলা ট্রেনের নিচে পড়ে গিয়েছিল। শুধু একটি একটি শব্দ করেছিল নীলা, মিলন, মিলন, আমি পড়ে গেলাম মিলন। নিমিষেই যেন সব শেষ, অদৃশ্য হয়ে গেল নীলা। মিলন ঘাট দিয়ে দেখল নীলা নেই। তখন সে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েছিল, পারেনি, নিজেকে সামলাতে না পেরে। এই যে এই যে গাছটা এই যে গাছটাতে প্রচণ্ড একটা ধাক্কা খেয়েছিল। তখন সে অজ্ঞান হয়ে গিয়েছিল। হায়রে নিয়তির পরিহাস! শেষ পর্যন্ত সে নিজের প্রিয়তম নিজের প্রিয়তমার মুক্তি পর্যন্ত সে দেখতে পায়নি। তারপরে অবশ্য তার অনেক সুচিকিৎসা করা হয়েছে, কিন্তু বাস্তব জীবনে সে আর করতে পারেনি। তার মাথার খুঁড়টি সব নষ্ট হয়ে গিয়েছিল, আর যেটুকু অবশিষ্ট ছিল শুধু এই স্টেশন আর নীলার মুখটি অবশিষ্ট ছিল। আর হয়তো সেটাই ছিল মিলনের বেঁচে থাকার শেষ অবলম্বন। এই মিলে, এই ওখানে দাঁড়িয়ে আছে কেন? কাছে আসো, কাছে আসো। সাদা কাপড় পরেছে, এই সাদা কাপড় পরেছে কেন? এই মিলে, এই ওখানে দাঁড়িয়ে আছে কেন? কাছে আসো, কাছে আসো। সাদা কাপড় পরেছে, এই সাদা কাপড় পরেছে কেন? এটা তো বিধবা মেয়ে ছেলেরা পরে, তুমি কেন পরেছো বলো তো? আচ্ছা আচ্ছা, পরেই যখন ফেলেছো, আমার কাছে এসে বসো। আসো, কাছে আসো। তোমার কোলে আমার মাথাটা একটু রাখি, তুমি একটু আমাকে আদর করিয়ে দাও। কি দেবে না? এই চলে যাচ্ছ কেন? আসবি না? লজ্জা পেয়েছো তাই না? লজ্জা। আচ্ছা, যাও, তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আসো কিন্তু। নইলে নইলে যে ট্রেন এসে যাবে, তখন তো আমরা কলেজে যেতে পারবো না। তাড়াতাড়ি এসো, হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু। যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, ব্যথা, ইস, প্রচণ্ড ব্যথা, মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে। নীলা যদি আসতো, নীলা যদি আসতো, তাহলে ও আমার মাথায় হাত বুলিয়ে দিলে হয়তো এই মাথার ব্যথাটা কমে যেত। ব্যথা, 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 ব্যথা। ট্রেন এলেই মিলে আসবে। হ্যাঁ, ট্রেন না হলে তো মিলে আসবে না। ট্রেন এলেই তো মিলে আসবে। ট্রেন, ট্রেন, হ্যাঁ, ট্রেন, ট্রেন। না, ট্রেন তো এখন আসবে না। ট্রেন আসার তো সময় হয়নি। কিন্তু ওই মিলিয়াটা, ও কেন এখন আসছে না? ও জানে না, ও জানে না ওকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারি না। ও জানে না। ও আসুক, ও এলে আর সব বুঝিয়ে বলবো যে আমার মা, আমার বাবা এখন আর স্টেশনে আমাকে আসতে দেয় না, আসতে দেয় না। ওরা আমাকে ওরা আমাকে হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে হাতে পায়ে। হ্যাঁ, আমি
আমি যে কত কষ্ট পাই সেটা সেটা আজ নীলাকে বলবো, আজকে নীলাকে বলবো। চলো নীলা, চল, আমরা আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। আর আমরা এখানে থাকবো না। হ্যাঁ, ও ও নিশ্চয়ই আমার কথা শুনবে, ও নিশ্চয়ই আমার কথা শুনবে। হ্যাঁ, ও ও ঠিক আমার সাথে যাবে, ও ও আমার সাথে যাবে, ও ও নিশ্চয়ই আসবে। ও আমার নীলা আমাকে কখনো কষ্ট দিতে পারে না, কখনো না, কখনো না। ফুল, সুন্দর একটা ফুল। আমি আমি আজকে না এটা ওর ওর চুলের খোপায় খুঁজে দেবো। ওকে দেখতে কি সুন্দর লাগবে, ওকে দেখতে খুব সুন্দর লাগবে। আর আর আমি ওর দিকে শুধু চেয়ে থাকবো। হ্যাঁ, আসুক, ও আসলে আগে ওর খোপায় ফুলটা গুঁজে দেবো। কিন্তু ও আসবে কি করে? ট্রেন না এলে তো ও আসবে না। হ্যাঁ, আসবে, আসবে, ট্রেন আসবে, ও আসবে। না, আর কখনোই মিলা ফিরবে না। মিলা চলে গেছে না ফেরার দেশে, যেখান থেকে কেউ কখনো ফেরে না। আর মিলাও ফিরবে না।